আপনার কিচেন থেকে সকল জিনিস বের করতে হবে, সকল কালো পাতিল আপনাকে ভেঙে বাঙ্গারির কাছে বেরতে হবে ডিসি সাহেবের প্রতিনিধির সামনে। সকল মালামাল যা আপনি রেখেছেন দাহ্য পদার্থ, খোদা না খাস্তে একটা আগুন লাগবে, একটা মানুষ বাঁচতে পারবে না, আগুনও নিবারি যাবে না, এত অপ্রয়োজনীয় জিনিস। কত কোটি টাকার মাল এখানে, আপনাদের তো ক্ষমতা দেওয়া হয়েছে। I know your committee. After in presence of the magistrate, you can sell out all the মানে unused things, যেগুলি থেকে ব্যাকটেরিয়া হচ্ছে, শ্বাসকষ্টের রোগীদের কষ্ট হবে, এগুলি জমিয়ে রেখেছে। কালো পাতিল, এত মানুষ খায়, এইরকম পাতিল রাখে ঘরে মানুষ। আপনার বাসায় রাখবেন? কেউ রাখবে এসব পাতিল? এগুলোর মধ্যে রান্না করে আমাদের মানুষদের খাওয়াবেন? হতে পারে তারা গরিব। I don't want to see that anymore. মাননীয় এমপি সাহেব, আপনি সভাপতি, আমি অনুরোধ করবো ডিসি মহোদয়ের সামনে নিয়ে আগামী পরশুদিন বিকালে আপনি পাকঘর দেখবেন, বাথরুম দেখবেন, কন্ডেনসেশন দেখবেন। বিফোর দ্য সানসেট অফ ডে আফটার টুমরো ইউ হ্যাভ টু ফিনিশ অল দ্য থিংস, ইউ হ্যাভ টু সেল আউট দ্য থিংস। যদি পাই আমরা অ্যাকশনে যাব, সোজাসুজি কথা। 3 মাস ধৈর্য ধরেছি, ইটস 4 years রানিং, ইউ আর সার্ভিং হিয়ার। আপনাকে প্রশ্ন করলে আরেকদিন তাকিয়ে থাকেন, ওয়াই? আপনার জানতে হবে সবকিছু, দায়িত্ব পালন করতে হবে। ফরগেট দ্য পাস্ট। অতীতের মতন স্বাস্থ্য সেবা বা কোনো কাজে কোনো কর্মকর্তারা নিয়োজিত থাকতে পারবেন না। Our honorable Prime Minister wants to bring some changes. It's a government with a difference. এই গভর্নমেন্ট বরাবরের সরকারের মতো না, কাজে এই সরকারের সকল কর্মচারীরা নিজেদেরকে ভিন্নভাবে ভাবতে হবে, কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 16.5 ঘন্টা কাজ করেন আমাদের সাথে অফিসে, বাসায় গিয়ে কাজ করেন রাত 1টা 2টা পর্যন্ত, সচিবালয়ে বসে অফিস করেন। হোয়াট ইজ দ্য রিজন? প্রাসাদের মতন অফিস থাকতে সেক্রেটারি আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে আমরা আমাদের দায়িত্বে আরো পবিত্র ভূমিকা পালন করি। ওনলি ফর দ্যাট। কাজে আপনাদেরকে ভাবতে হবে। We are a single family all over the country. 1971 যে সেন্টিমেন্ট নিয়ে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ আমরা যুদ্ধ করেছি, কতিপয় রাজাকার বাদ দিয়ে, ওই কতিপয় বেহেশতিদের বাদ দিয়ে আমরা যারা দুজকিরা যুদ্ধ করেছিলাম। আমাদেরকে আবার ইউনাইটেড হইতে হবে টু বিল্ড আপ দ্য নেশন। এবং সেই হিসাবে আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে। ভুল হয়েছে বা দেখি নাই, I don't like to hear all these nonsense answers. আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুনতে যাবেন না। We want work, we need work. We want to see the work completed by the efficient officers. That will be the reward for the officers. আজকে আমরা কষ্ট করে এখানে এসেছি দেখার জন্য, এটাকে কষ্ট মনে করি না। আমি আশা করব ডিসি সাহেব, এসপি সাহেব, আপনাদের নেতৃত্বে আমার মাননীয় এমপি সাহেব আছেন, আমাদের জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক আছেন, আমাদের সিটি বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমাদের নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি চেয়ারম্যান সাহেব আছেন, অনেক মূল্যবান আমাদের আরেক নেতা এখানে বসে আছেন। আপনারা মিলে নারায়ণগঞ্জ সিটিকে আগের নারায়ণগঞ্জে ফিরিয়ে নিতে হবে। আপনাদের জনসংখ্যার আধিক্য হেতু আমি জানি আপনাদের আরো হসপিটালের দরকার। আপনারা বলেছেন, শুনে গেলাম। আই মাস্ট আমার সচিব ডিজিকে নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বর্ণে এই আপনাদের দাবিকে উঠিয়ে ধরব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী স্বাস্থ্য সেবা মানুষের কাছে নিশ্চিত করতে চান। আমি আমার সময় বেশিক্ষণ আর নষ্ট করতে চাই না, জাস্ট ওয়েট। আপনারা দেখেন জুলাইয়ের 1 তারিখের পরে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি কি বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য পদক্ষেপ গ্রহণ করি ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে 2টা স্পেশালাইজড হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য, 1500 বেড করে একটা হাসপাতাল হবে। 4টা জিনিস থাকবে, কিডনি অ্যানালাইসিস ডায়ালিসিস থাকবে, মেয়েদের ব্রেস্ট এন্ড ইউটেরাস ক্যান্সারের ইউনিট থাকবে, পঙ্গুত্বের ইউনিট থাকবে, ডেলিভারি থাকবে, জেনারেল হসপিটাল থাকবে, এবং 20টা হাসপাতাল হবে সারা বাংলাদেশে। 1000 বেড, 18টা, 2টা থাকবে মেয়েদের জন্য স্পেশাল, 5টা করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। 4টা হেলিকপ্টার আসবে এই প্রজেক্টে, এই হেলথ স্কিমে। সারা দেশ থেকে ইমার্জেন্সি রোগীদেরকে বহন করে
সদর অথবা ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৈপ্লবিক পরিবর্তনের চিন্তা করতেছেন স্বাস্থ্য সেক্টরে। মানুষের ঘর ধরে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়া হবে। যেটা আমাদের সচিব বলেছেন 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে, যার মধ্যে 80,000 হবে মহিলা। মিডওয়াইফার, কেয়ার গিভার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেই নামই দেই না কেন আমরা ঘরে ঘরে কাজ করবো, ঘরে ঘরে স্ক্রিনিং হবে, মেশিন নিয়ে যাবে, ছেলেদের মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা করবে, ব্লাড প্রেশার দেখবে, ডায়াবেটিস দেখবে, আল্ট্রাসাউন্ড করবে, সমস্ত চিকিৎসাগুলি আমরা মানুষের ঘর ধরে